হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো সকলেই ভালো আছো আর সুস্থ আছো। সকাল এখন 9:10 মতো হবে। এখন থেকেই আজকের ব্লগটা শুরু করলাম। মেয়ে ঘুমাচ্ছিল, মেয়েকে ঘুম থেকে তুলে ব্রাশ করিয়ে দিলাম। মেয়ে আমার মতো কোনো কিছুই নয়, সকলেই বলে ওকে ওর বাবার মতো দেখতে, আমারও তাই মনে হয়। কিন্তু কিছু নেক আর না নেক আমার মতো চুলটা নিয়েছে। আমার যেমন স্ট্রেট কাট চুল, ওরও তেমনি। আর ছোটোবেলায় জানো তো আমার চুল পুরো লাল ছিল, আর ওর এখন চুল পুরো লাল। যাই হোক, অনেকদিন হলো ওর মাথায় একটু তেল দিইনি, নারকেল তেল, তাই আজকে সকাল সকাল নারকেল তেল দিয়ে চুলটা বেনুনি করে দিলাম। আর এই যে নারকেল তেলটা আমি আমার বাড়ি থেকে এনেছিলাম, একদমই অরিজিনাল নারকেল তেল। এটা আমার বাপের বাড়িতেই তৈরি করা হয়। আমার বাপের বাড়িতে সব সময় নারকেল তেল বাড়িতে তৈরি করা হয় আর কি। যাই হোক, এই তেলটাই আমি ওর মাথায় দিই। আজকে সকালবেলা ওদের টিফিনের জন্য বানানো হয়েছে দুধ সুজি, তো ওদেরকে দুটো প্লেটে দিয়ে দিলাম আর বাকিটা রেখে দিলাম, আমি খাবো পরে। যা খেতে ভালোবাসে না, আমার তো বেশ ভালো লাগে খেতে, তাই যখনই আমি বাচ্চাদের জন্য দুধ সুজি করি তখনই একটু বেশি করে নিই নিজের জন্য। তারপরে ওয়েট করছিলাম কখন তোমাদের দাদাভাই অফিসে বেরিয়ে যায়, দেন আমি ঘরের কাজকর্মগুলো শুরু করব। আসলে তোমাদের দাদাভাই যখন অফিস যায় তখন না কাজকর্ম করতে যেমন অসুবিধা হয়, তেমনি ভিডিওটা করতেও অসুবিধা হয়, তাই ওয়েট করি আর কি ও কখন বেরোবে, কখন আমি শুরু করব। টবগুলো নোংরা হয়ে গেছিলো, তাই মুছে নিলাম আর গাছগুলোতে জলও দিয়ে দিলাম। তারপরে চলে এলাম এই যে বেডরুমটা গোছাতে। সকাল সকাল মানে ঘর পরিপাটি করে গুছিয়ে রাখা হলো আমার প্রথম কাজ, তোমরা সকলেই জানো। তো সেটাই করছি, এখনও ঘরটা ভালো করে গুছিয়ে নেবো, তারপরে গিয়ে রান্নাবান্নার দিকে যাব। বাচ্চার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ওরা খেলা করবে। ওদেরকে বলে দিয়েছি যে ওপরে যাস না খেলতে, কারণ কি জানো তো, ফল সিলিংয়ের কাজ হচ্ছে। আর ফল সিলিংয়ে যে টিনের পাতের মতো দেখতে যে একটা জিনিসটা থাকে, ওই জিনিসটা রাখা ছিল, আর মেয়ে জানে না, ওর ওপর পা দিয়ে দিয়েছে, তো পাটা অনেকটাই কেটে অনেক রক্ত বেরিয়েছে। ওই জন্য ওদেরকে বলেছি যে তোরা ওপরে যাবি না, তোরা এই গলিটার মধ্যেই খেলাধুলা কর আর কি। তো ওরা খেলছে, ওর জামা দেখছে। আর এদিকে আমি দেখো বিছানাটা গোছানোর পরে কালকে যে তোমাদের দাদা ভাই এই জিন্সের প্যান্ট আরও কেচেছিল, অনেক কটাই জিন্সের প্যান্ট কেচেছে, এমনকি আমার জিন্সের প্যান্টও কেচে দিয়েছে। যাই হোক, অনেক কিছুই কাছাকাছি করেছে। সেই জিন্সের প্যান্টগুলো এখন ভাঁজ করে নিলাম, দিয়ে আলমারিতে তুলে দিলাম। সত্যি কথা বলতে জানো তো, জিন্সের প্যান্ট আর সাদা জামা কাচতে আমার ভীষণ রাগ ধরে, একটুও ভালো লাগে না। তবুও কেচে দিই, এই নয় যে আমি কাচি না, একদম কেচে দিই। কিন্তু তোমাদের দাদাভাই সেদিন বলল যে আমি কাচবো, তোমাকে কাচতেও হবে না। আসলে ও সামনে মাসে একটা জায়গায় ঘুরতে যাবে আর কি, মানে অফিস ট্যুরে যাবে কাজিরাঙ্গা। তো ওই জন্য কিছু জিন্সের প্যান্ট বার করে কেচে নেবে আর কি, ওর মতো করে। আমার ঠিক আছে, তাহলে ভালো হবে, আমার একদিকে খাটনিটা কমে যাবে। না হলে তো আমিই কাচি, সে যেমনই কাচি না কেন আমিই কেচে নিই। তবে ও ফ্রি থাকলে ও বলে যে আমি কেচে দেবো, ওরকম কোনো ব্যাপার নয় যে মানে ওকে কাচতে হবে বা আমাকেই কাচতে হবে। ওর সময় থাকলে ও করে নেয়। এদিকে এই সেলফটাতে তো মেয়ের কপি বুকস রাখা থাকে, তোমরা জানো তো। ওই কপি বুকসগুলো নামিয়ে সেলফটা ভালো করে মুছে নিয়ে আবার সাজিয়ে গুছিয়ে যেমন থাকে তেমনি রেখে দিলাম। আর এই লাল ঝুড়িটার মধ্যে জানো তো তোমাদের দাদা ভাইয়ের পেন থাকে, আর আমার তোমাদের দাদা ভাইয়ের ঘড়ি থাকে। কিন্তু তার মধ্যে দেখো আরও কত কিছু জিনিস উপস্থিত হয়েছে। তো সব জিনিসগুলো যে যা জায়গা মতো করে গুছিয়ে রেখে দিলাম। আর ঝুড়িটাতে শুধু তোমাদের দাদা ভাইয়ের ঘড়ি, আমার ঘড়ি আর পেনে রেখে দিলাম। এদিকে চলে এলাম ঘর মুছতে। সকালবেলা তো ঘর মোছা হয়নি, ঘর মোছা হয়নি বলতে উপরে ঠাকুর ঘর মুছে ঠাকুর পুজো হয়ে গেছে, কিন্তু নিচের ঘরগুলো মোছা হয়নি। এখন এই কয়েকদিন আমি কি করছি বলো তো, আগে কিন্তু করতাম না। এখন কি করছি যে ওপরে ঠাকুর ঘরটা মুছে ঠাকুর পুজো করে নিচ্ছি, আর নিচের ঘরটা একটু বেলার দিকে মুছছি। এরকমটা কিন্তু আমাদের কোনো সময় মানে হতো না। এই 3-4 দিন আমি এটা করছি আর কি। এরকম যে সব সময়টা করব সেটা নয়, ভেবেছি শীতের কটা মাস যদি এরকমটা করি ক্ষতি কিছু হবে কি। আসলে কোনো দিন করি না তো, তাই কেমন একটা লাগছে। তো দেখা যাক কী হয়, যদি অসুবিধা না হয় করব, না হলে যেমনটা করতাম সকাল সকাল ঘর ফর মোছা তেমনি করব।
ঘর মোছা হয়ে গেছে, এখন এবারে রান্না বান্নার পালা। সবজি কাটতে বসে পড়লাম, তবে কিছু সবজি যা কেটে নিয়েছে। আর আমি পরে ভাবলাম যে ফুলকপি আলু দিয়ে যদি মাছের ঝোল করি তাহলে কিন্তু খারাপ হবে না। এখনই কিন্তু ফুলকপি বলো বাঁধাকপি বলো খেতে কিন্তু বেশ ভালো লাগে, মানে সিজনের সময় এগুলো খেতে খুব ভালো লাগে। বিশেষ করে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল খেতে বেশ ভালো লাগে শীতের সময়। তো যাই হোক, ওই জন্য ফুলকপি আলু কেটে নিচ্ছে, লম্বা লম্বা করে আলু কেটে নিলাম। আর ফুলকপিটা বেশ কচি, মানে একদমই ফ্রেশ বলতে পারো। আর তারপর রান্নাঘরে এসে এই যে চালটা ধুয়ে এনে ভাত বসিয়ে দিলাম একদিকে, আর একদিকে কাঁচকলা ভাজা করে নেব। তো সকালবেলা জানো তো হঠাৎ করে মনটা ভীষণ খারাপ হয়ে গেল। শুধু সকালবেলা বললে ভুল হবে, মানে বিকেল 5:30টার পরে মনটা একটু ভালো হলো। এখন সকালবেলা চোখ খোলার পরে, মানে ঘুম থেকে ওঠার পরে আমার প্রথম কাজ হলো আমার বাড়িতে ফোন করা, বাচ্চাটা কেমন আছে না আছে জানার। আর আমার দাদা তো চলে এসছে, তোমাদেরকে বলেছিলাম না দাদা ট্রেনে উঠবে। দাদা পৌঁছে গেছে, কাল রাত 4:45টার দিকে বাড়িতে পৌঁছেছে। এদিকে মা বাবা তো আজ 4-5 দিন হয়ে গেল হসপিটালে রয়েছে, বাড়িতে আর আসে না, ওখানেই থাকে দুজনে মিলে। যাই হোক, তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ফোন করেছিলাম যে বাচ্চাটা কি অবস্থা, কেমন আছে না আছে। তো হঠাৎ করে মা বলল যে বাচ্চাটার ভীষণ শরীর খারাপ, রাতে বেলা জ্বর এসেছিল, আর তিনবার নাকি হিচকি না কি হয়েছে কিছু একটা বললো। আর ডাক্তার বলেছে যদি আর একবার ওরকম হয় তাহলে ট্রান্সফার করতে হবে মেদিনীপুরে। তো এই কথাটা শুনে তো আমরা সবাই ভীষণ ভয় পেয়ে গিয়েছি, কি হবে না হবে। এদিকে বাচ্চার মা কিন্তু বাচ্চাকে এখনও পর্যন্ত দেখেনি, আজকেই দেখলো, মানে 3 দিনের পরে আজকে ও বাচ্চার মুখ দেখতে পেলো আর বাচ্চাকে দুধও খাওয়ালো। আর এদিকে বৌদির শরীরটাও ভীষণ খারাপ। আসলে হসপিটালে এই যে ফিনাইলের গন্ধটা না ও সহ্য করতে পারছে না, যার জন্য ওর মানে প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছে, আর কিছু খেতেও পারছে না। আর না খাওয়ার জন্য শরীর দুর্বল হয়ে যাচ্ছে, বমি করছে, মানে নানান রকমের প্রবলেম হচ্ছে ওর। মানে সে আর কি বলবো, মানে বাচ্চার থেকে অসুস্থ বেশি হয়ে যাচ্ছে আমার বৌদি, ওকে দেখতে হচ্ছে। তো যাই হোক, এই নিয়ে সকাল থেকে প্রচণ্ড চিন্তা করছিলাম। মানে যতই সংসারে কাজ করি না করি মনটা ওখানে পড়ে আছে যে সবাই কেমন আছে, কি হচ্ছে না হচ্ছে ওখানে, পরিস্থিতি কেমন, সেটার জন্য। মানে কাছে গিয়ে তো দেখতে পাচ্ছি না, মানে দূরে থেকে শুধু টেনশন করা ছাড়া আর কিছু নয়। আর বারে বারে বাড়িতে ফোনও করতে পারছি না, কারণ মা তো মানে ব্যস্ত রয়েছে, এদিকে বাচ্চার কাছে যাচ্ছে, ওদিকে বৌদিকেও দেখছে, ওদিকে বাবা আছে বাবাকেও দেখছে। তো মা ছোটাছুটি করছে, তাই ভাবছে মাকে বেশি ফোন করে ডিস্টার্ব করা যাবে না। এদিকে খবর না পেয়ে আবার টেনশানে পড়ে যাচ্ছে, মানে এরকম চলছে আর কি। তো বিকেল 5টার সময় ডাক্তার এসে দেখেছে, বলেছে না ঠিক আছে, এখন মোটামুটি ভালো আছে, যদি সেরকম কোনো কিছু হয় পরে জানাবে, বাট এখন বাচ্চা ভালো আছে। এই কথাটা শুনে তবে মনে একটু শান্তি হলো, না হলে আমাদের সবার অবস্থা মানে কেমন হচ্ছে। আর আজ পর্যন্ত তো বাচ্চাটার মুখও দেখতে পেলাম না, কারণ ওর মাই দেখেনি, আমরা কি দেখবো বলো। মাকে বলেছিলাম যে মা লুকিয়ে ফটো তোলা যাবে না, বলছে না একদমই নয়। আর আজকে দাদাও গেছিল হসপিটালে, কিন্তু বাচ্চাকে দেখতে পায়নি, আর দেখতে পাবেও না এখন, শুধু বৌদির সাথে দেখা করে আরও চলে এসেছে। তো যাই হোক, বাচ্চাটা ভালো আছে এটা শুনেই খুশি হলাম। ওকে দেখার জন্য সত্যি মানে কী যে হচ্ছে আমি সেটা বলে বোঝাতে পারবো না। যাই হোক, বাচ্চাটা সুস্থ থাকুক এটাই চাই। আমি দেখি এই সপ্তাহ বা পরের সপ্তাহে যেতে পারি বাপের বাড়ি। আর এদিকে দেখো, কথা বলতে বলতে আমার এখানে রান্নাঘরে রান্নাবাড়ি তো হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করাও হয়ে গেল। তারপরে আমি চলে গেছিলাম স্নানে, আর বাচ্চাদেরকেও স্নান করিয়ে দিলাম। নিখুঁত ও পরিপাটি করে গুছিয়ে কাজ করি বলে সংসারে কাজ বা সময়ের আগেই গুছিয়ে ফেলি। তো এখানে যা দেখো আখ কাটছে, তোমাদেরকে বলেছিলাম না আমার নন্দাইয়ের বাড়িতে বাগানে অনেক আখ হয়েছে। তো আমাদের পাশের জমিটাই আমার নন্দাইদের, ওখানে অনেক আখ হয়েছে। তো নন্দাই এসেছিল কাটতে, তো উনিও কিছুটা কেটে নিয়ে গেছেন আর কিছুটা আমাদেরকে দিয়ে গেলেন। যখনই উনি কাটেন তখনই আমাদেরকেও কিছুটা দিয়ে যান। সবাই মিলে আখ কিছুটা খেলাম আর কিছুটা এইভাবে জলে রেখে দিলাম। এতে কী হয়, অনেকক্ষণ পর্যন্ত থাকে আর শুকিয়েও যায় না। সন্ধেবেলা বাকি আখটা খেয়ে নেব। এখন খেতে বসে গিয়েছি সবাই মিলে, বাবার খাওয়া হয়ে গেছে।
আর বাচ্চাদেরকেও দেখো আলাদা একটা থালায় দিয়ে দিয়েছি, যতটা খেতে পারে আর কি। চলো বন্ধুরা, আজকে এই ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।